ইনশা ইনশা। মৃত্যুর যন্ত্রণা কেমন আসুন শুনি। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না, একটু ভালো করে মুখস্থ করবার জন্য, বুঝবার জন্য একটু কান লাগান। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। সবাই একটু বুঝে বলেন তো ছাত্রের মতো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আশা করেছিলাম 12টা শেষ করবো, আমাকে 10-15 মিনিট সময় আর দিতেই হবে। পারা যাবে? পারা যাবে তো? ওখান থেকে যদি কেউ ওঠে আসেন তো না, অনেক আমি আপনাদের ধৈর্যের চুলো ঘরাবো না, আধা ঘন্টার সময় আমি নিচ্ছি, ইনশাআল্লাহ শেষ করবো একেবারে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। জোরে বলেন কয় ধরনের? 1 নম্বরে, একটু বুঝেন, 1 নম্বরে যারা অন্যায় করছে, কোরআনের বাইরে চলছে, হারাম ইনকাম করছে, যারা চুরি করছে, ডাকাতি করছে, বদকার মানুষ, খারাপ মানুষ, পাপিষ্ঠ মানুষ, এই সকল লোকগুলোর মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। 2 নম্বরে আব্দুল্লাহ মামুন বলেন, আমাদের এই ভাই বলেন, সভাপতি বলেন, আপনারা বলেন, আপনারা যারা তাফসীরের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজের পক্ষে, নেককারদের পক্ষে, এদের মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। 3 নম্বরে যারা কোরআনের পক্ষে জীবন দিল, কোরআনের পক্ষে জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা লড়বে, যারা মরবে, যারা শহীদ হবে, এদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। এবার একটু বুঝে বলেন তো, ইমানি আওয়াজ দিয়ে, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? জোরে বলেন। এবার আপনি মিলান, আপনার যন্ত্রণা কোথায় হবে, কিভাবে হবে? দেখেন আপনি কি করে আপনি যন্ত্রণা সহ্য করবেন। মৃত্যুর যন্ত্রণা আসলে সহ্য করা যায় না। কবরের আযাব আসলে সহ্য করা যায়? সহ্য করা যাবে না, অনেক কঠিন যন্ত্রণা। কবরের আযাব এত বেশি যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত বেশি যন্ত্রণা, কেউ সহ্য করতে পারবে না। এটা এত সহজ কথা না। আপনি পাপিষ্ঠ মানুষ, আল্লাহর জমিনে কোরআনের কাজ না করে কোরআনের বিরোধিতা করেছেন, নামাজ পড়েন নাই, আপনার বিদায় তো ভালো হবার কথা না, ঠিক কি না? কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইছি তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না, ঠিক না? ও মা, ও বাবাজি, ও যুবক ভাই, ও কিশোর, ও ছোট আমার স্নেহের ছাত্ররা, বিশ্বাস করো, এই পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, কোরআন যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে যুবক শোনো। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবেন, যা ইয়া মালাকাল মউত যাও, ওই জয়পুর বাজারে গিয়ে, ওই জয়পুর হাটে গিয়ে তোমরা গিয়ে বলো, যাও ওই 4 ঘাটে গিয়ে ওই সেই লোকটার জানটা কবজ করে নিয়ে আসো, যেই ব্যক্তি মুখে দাড়ি রাখে নাই, যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, যেই ব্যক্তির কাছে কোরআন ভালো লাগে নাই, যেই ব্যক্তি কোরআনের পক্ষে না থেকে নিজেকে বড় বানানোর জন্য কোরআনের বিপক্ষে চলে গেছে, যে ব্যক্তি তাফসীর মাহফিলকে পছন্দ করে নাই, যাও যাও ওই সেই বেনামাজি, ওই সেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া লোক, ওই সেই হাজী সাহেবের নাম দিয়ে যেই লোকটা প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছে, জায়গা পাবে 30 হাত, জোর করে দখল করেছে 35 হাত, এরকম কিছু হাজী নামে পাজি ছিল নাকি ছিল না? রাগ করলেন? রাগ করলেন? প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করে এরকম লোক আছে না নাই? আছে না নাই? ও রাজশাহীবাসী, মালাকুল মউত এসে যাবে, আপনার কাছে তো ভয় নাই। মুরব্বীকে জিজ্ঞেস করে দেখেন, এশারের সালাতে যখন ঘুমিয়ে যায়,
এই চিন্তা করে ঘুমায়, হয়তো আমার আর ফজরের সালাতে কারোর সাথে দেখা হবে না। আপনার তো রক্ত আছে, একটু টকবক করে, একটু গরম, আপনি এমন গরম, ক্ষমতার পাগল আপনি, সম্পদের পাগল আপনি। এই সম্পদ আর ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, নেতার কাছাকাছি সম্পর্কের লোভে একেবারে অন্ধ হয়ে কোরআন এখন আপনার কাছে ভালো লাগে না। দেখুন, মালাকুল মউত এসে যাবে। মালাকুল মউতের সাথে কিছু জাহান্নামের ফেরেশতা আসবে। একটু মিলান, একটু মিলান, একটু মিলান। জাহান্নাম থেকে কিছু ফেরেশতা মালাকুল মউতের সাথে আসবে। মালাকুল মউত বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, এক কাজ করো, ওই জাহান্নামে যাবার ওই লোকগুলো এত বেশি অন্যায় করেছে, এত বেশি অন্যায় করেছে। এক কাজ করো, ওই জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে এরপরে এখানে আসো। দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে আসবে। দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে মালাকুল মউত যখন চলে এসেছে, মালাকুল মউত এসে মাথার পাশে এসে বসবে। মাথার পাশে এসে বসে এত জোরে আওয়াজ করে আপনাকে ডাকবে, এত ভয়ঙ্কর আওয়াজ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। আপনারা পারবেন কিনা আমি জানি না। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। হে পাপিষ্ঠ আত্মা, হে অন্যায়কারী, নামাজ পড়ো নাই, বেলুমাজি, বুকে দাড়ি রাখো নাই, সুন্নাহ অবমাননাকারী, কোরআনকে ভালোবাসো নাই, কোরআন তোমার কাছে ভালো লাগে নাই, তোমাদের কাছে মাদ্রাসা ভালো লাগে নাই, মাহফিল ভালো লাগে নাই, গেছো উঠে গেছো, কোরআন শোনো নাই, শয়তানের সাথে যোগসূত্র ছিল। হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, হে অন্যায়কারী, হে বেরোমাজি, হে বেপর্দায় নারী। বেপর্দা নারী সমাজে আছে নাকি নাই? একটু ভেবে চিন্তে বলেন তো, বেপর্দা নারী সমাজে আছে না নাই? মালাকুল মউত ডাকবে, হে বেপর্দা নারী বের হ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি হয়ে আছে, বের হ, আর দুনিয়াতে থাকার সুযোগ নাই। ঠিক কিনা? বের হ। মালাকুল মউতের ডাক শুনে, মালাকুল মউতের ডাক শুনে ওই সেই পাপিষ্ঠ আত্মাটা দৌড়াদৌড়ি শুরু করে দেবে। এক দৌড়ে পালিয়ে যেতে শুরু করবে, কিন্তু পালানোর কোনো সুযোগ আছে? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। যখন পালাতে যাবে, আরে আটকে পড়বে পায়ের গোড়ালির কাছে গিয়ে। এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা পালানো শুরু করবে, কারণ ধরা তো খেয়ে গেছে, আর তো সুযোগ নাই। আরে নামাজ পড়ার তার সুযোগ নাই, দুনিয়াতে আসার তো আর সুযোগ নাই। জাহান্নামে যখন এটাকে নিয়ে যাবে, জাহান্নামে যাবার সাথে সাথেই আল্লাহর কাছে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজ, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে।
আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করো, আর সহ্য করতে পারি না। বের করো আল্লাহ, তুমি বের করে দাও। وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। আল্লাহ বের করে দাও, সহ্য করতে পারতেছি না। ও বাবা, ও বড় ভাই, আপনি পা এগিয়ে দেন, আমি ধরি, এরপরেও বলি আর অন্যায় করিয়েন না। মালাকুল মাউতের কাছ থেকে রুহটা পালানো শুরু করে দেবে, পায়ের গোড়ালির কাছে চলে যাবে, আবার মালাকুল মউত চাপ দেবে, আবার গিয়ে চামড়ার নিচে গিয়ে রুহটা পালাবে, আবার চাপ দিবে, চামড়ার নিচ থেকে রুহটা গিয়ে একেবারে পশমের নিচে গিয়ে পালাবে। মালাকুল মউত চাপ দেবে, প্রত্যেকটা চাপে যেন মনে হবে, প্রত্যেকটা চাপে যেন মনে হবে গোটা বিশ্বের যত যত পাহাড় আছে, সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে বসে আছে। সহ্য করা যাবে না। এরপরে সেই আবার যখন চাপ পেয়ে যাবে, ও মা, ও মা, কি করে ব্যাপারটায় চলেন গো মা। ওই চাপের সাথে সাথে আবার রুহটা গিয়ে গলার কাছে দৌড় দিয়ে চলে আসবে। এবার ডানে তাকায়, বামে তাকায়, সবাই তো দাঁড়িয়ে আছে, বসে আছে, কান্নাকাটি করছে। বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, কত আত্মীয় স্বজন পাশে বসা, কিন্তু কেউ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারছে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া ক্বিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। الله أكبر। কেউ তাকে বাঁচাতে পারবে না, আমিও না, আপনিও না, কেউ তাকে বাঁচাতে পারবে না। মালাকুল মউত এবার ধরবে চেপে, বের হ, বের হ। কি করে বেপরদায় ছিলি? বের হ। নামাজ পড়িসনি, মোবাইলে অবৈধ সম্পর্ক করেছিস, অন্যায় করেছিস, বেহায়াপনা করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, রাসূলুল্লাহর বিরোধিতা করেছিস, কোরআনের বিরোধিতা করেছিস, বের হ। ঠিক কিনা? এবার যন্ত্রণা দিয়ে শুরু করেছে বের করা। শাদ্দাদ বিন আওস বলেন, এই সেই অপরাধীর জানটা যখন কবজ করবে কেমন যন্ত্রণা জানো? এই যে আমার বাবাজি বসে আছে এখানে, বাবাজির এটা কি বলেন তো? এই যে আমি ধরলাম, এটা কি ধরলাম? বিশ্বনবী বলেছেন এটা জীবিত মানুষের শরীর থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে যতটা কষ্ট, এর চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে তার জানটা কবজ করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়েন না। কি করে বেপরদায় তাকে নারীরা অধিকাংশ জাহান্নামের পথে হেঁটে যাচ্ছে। একটু নারীদেরকে নিয়ে বলবো। আমার নারীরা, আমার মা বোনেরা এখানে অনেক এসেছে, আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, এটা তো আপনাকেও বলছি, কারণ আপনার ঘরেই তো ওই মা, ওই বোন, ওই মেয়ে, ওই স্ত্রী থাকছে, ঠিক কিনা? ও রাজশাহীবাসী, ও চারঘাটবাসী, ও আমাদের সিরাজুল হক সাহেবের এলাকার মানুষ, আব্দুল্লাহ মামুন ভাইয়ের এলাকার মানুষ, আব্দুল হামিদ ভাই সহ আমাদের আজকের হাফেজ মাওলানা আমাদের আব্দুল হাদি বিন আজহার ভাই সহ যারা এই এলাকায় বসবাস করছেন, বিশ্বাস করুন আপনাদের এলাকার, আমাদের এলাকা, কোনো এলাকায় আল্লাহর কিন্তু অচেনা না। অচেনা যখন চলে যাওয়া শুরু করবে, বেপরদায় নারীদের অবস্থা কেমন হবে? জাহান্নামে আজকে তারা চলে যাচ্ছে। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে খুঁজতে শুরু করেছেন। আগে কাদের? জোরে বলে। নারীদেরকে খুঁজতেছেন।
নারীদেরকে খুঁজতেছে না, আল্লাহ রাসূল ডাকতেছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, কোথায় তোমরা? মনে করছে হুজুর তো মেরাজ থেকে এসেছে, আমাদের জন্য মনে হয় অনেক মেসেজ আছে। আল্লাহ রাসূল নারীদেরকে খুঁজতেছেন, নারী সমাজ চলে আসছে, বলল শোনো তোমরা বেশি বেশি দান করো। কি করো? বলেন বলেন, তোমরা বেশি বেশি দান করো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন করে আমাদের দান করতে বললেন? বললো, নারীরা শোনো, আমি তো মেরাজে গিয়েছিলাম, মেরাজে আমাকে আল্লাহ জাহান্নাম দেখিয়েছেন, ওই জাহান্নামে আমি তাকিয়ে দেখলাম, ওই জাহান্নামের ভিতরে পুরুষের চেয়ে তোমরা নারীরা হলা বেশি।